প্রায় সময় দেখবেন আপনার আশেপাশে কিংবা আপনার আত্মীয় স্বজনের মধ্যে কিছু কিছু মানুষ থাকবে যারা আপনাকে প্রায় বলবে, এত টাকা টাকা করো কেন, এত কিপটামি করো কেন, এত হিসেব করো কেন। একদিন বিপদে পড়ে তাদের কাছে 5,000 কিংবা 50,000 টাকা চেয়ে বসবেন, দেখবেন তারাই আবার আপনাকে টাকা তো দিবেই না, উল্টো আপনাকে নিয়ে হাসাহাসি করবে। তাই অন্যের কথায় কান না দিয়ে নিজের জন্য যেটা ভালো সেটা ভেবে ধৈর্য ধরে তারপর সামনে আগান, যেন কখনো কারো কাছে হাত পাততে না হয়। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অল্প ইনকামে টাকা জমাবেন এবং সেই সাথে শেয়ার করব কিভাবে মাসে 10 থেকে 12,000 টাকাও জমা করতে পারবেন। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলে খুব ভালো আছেন। বাংলাদেশের ছোট্ট নগরী আর আমার একান্ত প্রিয় প্রাণীর শহর বরিশাল থেকে বলছি। নতুন আরো একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি। আর পুরো ব্লগটি জুড়ে থাকতে পারেন আমার সাথে, আই হোপ আপনাদের ভালো লাগবে। কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আর আজকের ভিডিওটি কিন্তু সকালবেলা থেকেই শুরু করেছি। তো যেদিন বাইরে অনেক বেশি বৃষ্টি হয় অথচ আপনাদের ভাইয়া কিন্তু সকালবেলা একদম 6টার দিকে বের হয়ে যায়, সেদিন কিন্তু চাইলেও বাইরে থেকে পরোটা কিনে এনে দিতে পারে না। তো মাঝে মাঝে কিন্তু এই ফ্রোজেন পরোটায় তখন ভরসা হয়ে যায়। তো এখানে কিন্তু এই যে ফ্রোজেন পরোটাটা, এটা কিন্তু দেখা যায় মাসে 2-1বারের বেশি খাওয়া হয় না, 2-3বার হয়তো বা খাওয়া হয়। তো এটার একটা ছোট প্যাকেট আনলে তাহলে কিন্তু দেখা যায় আমাদের অনেক দিন চলে যায়। তো এই কারণে কিন্তু আর সকালবেলা বাচ্চাদের নিয়ে যেহেতু মানে স্কুলে যাওয়ার একটা তাড়া থাকে, ওভাবে কিন্তু নাস্তা বানানো হয়ে ওঠে না। তো এই কারণে কিন্তু আজকে খুব তাড়াহুড়ো করে আর কি এটা ভেজে নিচ্ছিলাম। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর বাইরে কিন্তু একদম অন্ধকার, মানে 2 দিন যাবত কিন্তু এত বেশি বৃষ্টি, একদম অন্ধকার হয়ে আছে। তো যাই হোক, যারা ভিডিওটি দেখা শুরু করেছেন কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরের, যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন তাদের কাছে অনুরোধ থাকবে দয়া করে ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে তারপর বাকি ভিডিওটুকু কন্টিনিউ করুন। আপনাদের একটা লাইকের মাধ্যমে কিন্তু কাজের উৎসাহ অনেকটা বেড়ে যায়। এমনিতেই কিন্তু আমি তেমন একটা ভিডিও দিতে পারি না, তারপরে যদি আসলে ভিউজের সংখ্যা কম আসে তাহলে কিন্তু আর ভিডিও দিতে ইচ্ছেও করে না। তো যাই হোক, এছাড়াও কিন্তু দেশ এবং দেশের বাহির থেকে অনেকেই আমাকে অনেক সুন্দরভাবে সাপোর্ট করেন। তো এই কারণে কিন্তু তাদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নাই। দেখা যায় দেশের বাহির থেকেও এত সাপোর্ট পাই, প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট পাই। এই কারণে কিন্তু যারা দেশের বাহির থেকে এবং দেশের অনেক দূর দূরান্ত থেকে আমার ভিডিওটি দেখে আমাকে সাপোর্ট করেন প্রতিনিয়ত, তাদের প্রতি অনেক অনেক বেশি শ্রদ্ধা ও ভালোবাসা থাকবে আমার জন্য, এবং অনেক বেশি দোয়া তো অবশ্যই থাকবে। এছাড়াও যদি আমার চ্যানেল কেউ নতুন ভিজিট করে থাকেন এবং আপনি এই ধরনের লাইফস্টাইল মূলক ভিডিও কিংবা বাজেট ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে কিন্তু চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন এবং অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন যাতে আমি ভিডিও দিলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনাদের সময় সুযোগ বুঝে তারপর ভিডিওটি দেখে নিতে পারেন। এছাড়াও যেসব আপুরা প্রতিনিয়ত কমেন্ট করে আমাকে অনেক অনেক ভালোবাসা দেন এবং অনেক ভালোবাসার কমেন্ট করেন, সেসব আপুদের তো অনেক অনেক ধন্যবাদ। এছাড়াও যদি আপনাদের কারো বাজেট দরকার হয় তাহলে কিন্তু ডিটেলসে লিখে আমাকে জানাতে পারেন। অ্যাকচুয়ালি বাজেট করতে একটু টাইম লাগে, এই কারণে কিন্তু ভিডিওগুলো দিতেও একটু সময় লাগে। তারপর আপুরা আপনারা অবশ্যই কমেন্ট করে ডিটেলসে রেখে দিবেন, আমি কিন্তু একটা একটা কমেন্ট ধরে আস্তে আস্তে ঠিকই বাজেটগুলো দিয়ে দেব। তো আজকেও কিন্তু একটা আপু রাসেল ইসলাম আইডি থেকে মানে বাজেট ভিডিও চেয়েছেন। তো আপু বলেছেন আপুর হাজবেন্ডের বেতন হচ্ছে 27,000 টাকা বা বাজেট হচ্ছে 27,000 টাকা, আর তার 6,000 টাকা হচ্ছে ঘর ভাড়া, আর হচ্ছে 500 টাকা ওয়াইফাই বিল, আর হচ্ছে 1700 টাকা অন্যান্য বিল। তো এর মধ্যে থেকে আপু সংসারে সদস্য হচ্ছে 3 জন। তো এর মধ্যে থেকে কিভাবে আপু টাকা জমাবেন? তো আপু, আপনার যে মানে বাজেট এবং তাতে করে আপনার যে খরচ, তাতে করে দেখা যায় আপনি কিন্তু 12,000 টাকা বা 12,000 টাকার বেশিও আপনি কিন্তু অনায়াসেই জমাতে পারেন। অন্তত নিম্নে 10-12,000 টাকা তো প্রতি মাসে চোখ বন্ধ করে জমাতেই পারেন। তো আজকে কিন্তু আপুর সেই বাজেটটা দিয়ে দেব এবং আমি সেই সাথে আমার সংসারের কাজগুলো দেখিয়ে নিচ্ছি এবং কাজের ফাঁকে কিন্তু আপুর বাজেটটা দিয়ে দিব। আপুর কিন্তু বাজেটটা একটু বড় ধরনের বাজেট। এছাড়া কিন্তু যারা অল্প বেতনে বা অল্প টাকায় সংসার চালাতে চান তারাও কিন্তু চাইলেই বা চেষ্টা করলেই পারবেন। ওই যে বললাম, আপনার ইনকাম কিন্তু যেমনই হোক আপনি চেষ্টা করলে কিন্তু
অবশ্যই টাকা জমাতে পারবেন। টাকা জমাতে গেলে যে অনেক অনেক বেশি টাকা আপনাকে প্রতি মাসে জমাতে হবে বিষয়টা কিন্তু এমন না। অল্প বা ছোট একটা অ্যামাউন্ট দিয়েও কিন্তু আপনারা টাকা জমানো শুরু করতে পারেন। যেমন ধরেন আপনার ইনকাম বা আপনার সংসারের ইনকাম হচ্ছে মাসে 10,000 টাকা। তো দেখা যায় অনেকে ভাবতে পারেন 10,000 টাকায় সংসার চালাবো না টাকা জমাবো। কিন্তু আসলে বিষয়টা কিন্তু এমন না। আপনি 10,000 টাকা থেকে 500 টাকা সেভ করেন মাসে, 200 টাকা সেভ করেন এবং ওই 200 টাকা থেকেই জমানো শুরু করেন। ইনকাম অল্প হলেই যে হাল ছেড়ে দিবেন এটা কিন্তু ঠিক না। ইনকাম অল্প হলেও আপনারা অল্প করে হলেও জমানো শুরু করেন। তো আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করি যে অল্প ইনকামে কিভাবে টাকা জমাবেন। ধরেন আপনার সংসারে এই যে 10,000 টাকাই ধরেন যে বাজেটটা বললাম। তো 10,000 টাকার বাজেটে দেখা যায় আপনি ভাববেন যে আমার ইনকাম হচ্ছে 9,500 টাকা এবং আপনি চিন্তা করবেন ওই 9,500 টাকার মধ্যেই আমি কিভাবে আমার সংসারটা ম্যানেজ করব। আপনি ভাববেনই না যে ওইখানে আমার 10,000 টাকা। তো এই ক্ষেত্রে আপনি যেটা করবেন যে আপনি ইনকাম অনুযায়ী আপনার সংসারটা চালাবেন। তো আপনি যদি মনে করেন আমার ইনকাম যেমনই হোক আমি এত খাবো বা এত করব, আপনার ইনকামের দিকে তাকাতে হবে। আপনার ইনকাম অনুযায়ী আপনার সংসার, আপনার খাওয়া-দাওয়া, আপনার ঘর ভাড়া, আপনার বৈদ্যুতিক বিল এগুলো কিন্তু আমাদের নাগালের মধ্যে থাকে। তো এগুলো করতে হবে। তো আপনার ইনকাম যেমন আপনার খরচটা কিন্তু ওইভাবে রাখতে হবে। এখন আপনি যদি মনে করেন আমার ইনকাম 10,000 টাকা আমি 12,000 টাকা সংসারে খরচ করব তাহলে কিন্তু দেখা যায় আপনাকে ধার দেনা করে চলতে হবে। তখন আপনি আপনার মানসিকভাবেই মানে ঠিক করে নিবেন যে না আমার ইনকাম 10,000 না আমার ইনকাম 8,000 টাকা। তখন দেখবেন অনায়াসেই কিন্তু 2,000 টাকা আপনি জমাতেই পারবেন। এখন বলতে পারেন যে আপু না খেয়ে জমাবো। হ্যাঁ, না খেয়ে জমানোর দরকার হলে সেটাও করবেন। কারণ একটু কম না খেয়ে বলতে তো একদম না খেয়ে না, একটু কম খেয়ে হলেও আরকি আমরা কিন্তু জমানোর চেষ্টাটা রাখবো। তো দেখা যায় কি আজকে আমি মাছ ভাত না খেয়ে আমি ভর্তা ভাজি দিয়ে ভাত খাবো। তাতে করে দেখবেন আপনি 200-100 টাকা আপনার প্রতিদিনের ওইটা কিন্তু সেভ হয়ে যায়। আপনি আজকে একটু কষ্ট করে টাকা জমালেন, দেখা যায় আ ২ টা বছর পর বা ৫ টা বছর পর আপনার সংসারের মোড় ঘুরে গেলে তখন কিন্তু আপনাকে আর ওই না খেয়ে থাকার কষ্টটা করতে হবে না। তো যাই হোক আসলে সংসার জীবনে একটু কষ্ট করতেই হয় ১ম দিকে। তারপর দেখা যায় আস্তে, আস্তে সংসারের হাল যদি ফিরে আসে তখন কিন্তু আবার ওরকম কষ্ট করা লাগে না। তো অনেক আপুরাই কিন্তু জানেন যে যারা আমার রেগুলার ভিডিও দেখেন আমার বাড়ির কাজ চলছে। তো উপরে ৪ তলার কাজ এই যে এতটুকু কমপ্লিট হয়েছে। শুরু থেকে আপনাদের দেখালাম। শুরুতে একদম ইটের গাঁথনি। আর এখানে এই যে একটা রুম আর এছাড়া হচ্ছে ড্রয়িং ডাইনিং আর হচ্ছে একটা বেলকনি সামনে আর ওই পাশে হচ্ছে কিচেন আর হচ্ছে একটা ওয়াশরুম। তো এইগুলো কিন্তু এতটুকু এগিয়েছি। এখনো কিন্তু অনেক কাজ বাকি। এগুলো প্লাস্টার করতে হবে। তারপর বৈদ্যুতিক কিছু কাজ আছে। তো ভাবলাম যে যতটুকু কমপ্লিট হয়েছে অতটুকু আরকি আপুদের সাথে শেয়ার করি। তো এই কারণে কিন্তু আমি আবার রুমগুলো ঘুরে, ঘুরে একটু ভিডিও করে আপনাদের দেখাচ্ছিলাম। তো এই পাশটাতে কিন্তু কিচেন আর ওয়াশরুম আর এই মাঝখানে কিন্তু একটা বড় ড্রয়িং ডাইনিং আর সামনে হচ্ছে একটা রুম মানে বেডরুম আর তার সামনে কিন্তু একটা বেলকনি। তো এই দিকটা কিন্তু এই যে এভাবে ৫ ইঞ্চি ওয়াল দিয়ে তারপর কিন্তু বাথরুম বা ওয়াশরুম ওটা করা হয়েছে। আর এই পাশে একটু জায়গা রাখা হয়েছে অন্যান্য জিনিস রাখার জন্য। সেই সাথে এই পাশে কিন্তু কিচেন হবে। আর ২ টা জানালা আছে। একটা হচ্ছে কিচেনের জানালা আর একটা হচ্ছে ড্রয়িং ডাইনিং এর বড় জানালা। তো যাই হোক এরপর কিন্তু পুরো রুমটা যখন আবার শেষ হবে বা মাঝে, মাঝে কাজ চলবে আপনাদের সাথে শেয়ার করব। একটা আপু আছেন যিনি নতুন আরকি সংসার শুরু করবেন। সেই আপুটাও কিন্তু কমেন্ট করেছিলেন। কিন্তু আপু আমি দুঃখিত অনেক। আপনার কমেন্ট আমি হারিয়ে ফেলেছি। কোন ভিডিওতে কমেন্ট করেছেন। তো আপু আপনি যদি আজকে দেখে থাকেন অবশ্যই আবার কমেন্ট করবেন যে আপুটা নতুন সংসার শুরু করতে যাচ্ছিলেন। মানে এতদিন যৌথ পরিবারে ছিলেন। এখন আলাদা করে আরকি সংসার শুরু করবেন। তো আপু একটা বাজেট চেয়েছিলেন। ওই বাজেটটা আমার দেয়ারও অনেক ইচ্ছা ছিল। বাট আমি বাজেটের যে ওই কমেন্টটা ওটা স্ক্রিনশট দিয়ে রাখতে ভুলে গিয়েছি। আর যার কারণে কিন্তু বাজেটটা দিতে পারতেছি না। তো আপু আপনারা যদি কেউ বাজেট চেয়ে থাকেন এবং কমেন্ট করে ফেলেছেন আগে হয়তো বা কমেন্ট খুঁজে পাচ্ছি না। তো আপনারা যদি আজকে ভিডিওটা আবার দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আবার কমেন্টটা করে দিবেন। বা যে অন্যান্য কোনো আপুর কমেন্ট থাকলে বাজেটের সেগুলো কিন্তু আজকে আবার এই ভিডিওতে একটু কষ্ট করে দিবেন। না হলে কিন্তু আসলে আগের ভিডিওতে করা হয়ে থাকলে আমি কিন্তু ওগুলো হারিয়ে ফেলি। স্ক্রিনশট মাঝে, মাঝে দেওয়া হয় না। যেহেতু অনেকটা বেশি ব্যস্ততার মধ্যে আরকি সময়গুলো যাচ্ছে। তো আচ্ছা এমনিতেই আসলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে। তো আমি একটু ছোট্ট করে আপুর বাজেটটা দিয়ে দিচ্ছি। তো আপু হচ্ছে বলছিলেন যে ৩ জনের সংসার, একটা বাচ্চা আর হাসব্যান্ড ওয়াইফ। তো যারা ৩ থেকে ৪ জনের আরকি সংসার তাদের জন্য বাজেটটা দিয়ে দিচ্ছি। তো দেখা যায় এখানে বাসা ভাড়া আপু বলেছিলেন ৬,০০০ টাকা। ওয়াইফাই বিল হচ্ছে ৫০০ টাকা।
অন্যান্য বিল আপু বলেছিলেন ১৭০০ টাকা। তো এখানে কিন্তু আমি দেখা যায় বিদ্যুৎ বিল, জ্বালানি বিল হিসেবে ধরলাম। তারপর হচ্ছে শুকনো বাজার আপু ধরলাম ২৫০০ থেকে ৩০০০ টাকা। যেহেতু আপনার পরিবারের সদস্য সংখ্যা কম, আপনি এক মাসে ২৫০০ টাকার বাজার করলে দেখবেন যে পরবর্তী মাসে অনেক কিছু কিন্তু থেকে যাবে। তো সেইখান থেকে আপনি দেখা যায় পরের মাসে ২০০০ টাকার বাজারও আপনার হয়ে যাওয়ার কথা, যেহেতু আপনার সদস্য সংখ্যা কম। তবে যাদের বেশি সদস্য সংখ্যা তাদের ২৫০০ থেকে ৩০০০ টাকার হয়তোবা বাজেটটা রাখতে হবে। এরপর মাছ মাংস কিনবেন ২৫০০ টাকার। এখানে হচ্ছে মাছ কিনলেন ধরেন মাসে ১৫০০ টাকার, তো মাংস কিনলেন ১০০০ টাকার। দেখা যায় এতে করে আপনাদের ২ জন বা ৩ জনের যে সংসার তাতে কিন্তু সারা মাস সুন্দরভাবে চলে যাওয়ার কথা। আপনি যেহেতু আমার রেগুলার একজন ভিউয়ার বা রেগুলার আমার ভিডিও দেখেন, তাহলে আপনি কিন্তু অন্যান্য ভিডিওগুলো যেহেতু দেখেন ওইখান থেকে কিন্তু আপনি আইডিয়া পেয়ে গেছেন অলরেডি যে কিভাবে মাছ মাংসের বাজার করতে হয়। তো এই মাছ মাংসের বাজারটা কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট। দেখা যায় এটার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে। আপনার ফ্রিজে বা আপনার ঘরে যদি মাছ মাংস মাসিক কেনা থাকে, তাহলে কিন্তু আপনাকে আসলে রান্নাবান্না নিয়ে তেমন একটা টেনশন করতে হয় না। আমাদের মানে নারীদের অনেকটা সময় কিন্তু রান্নাবান্না কি করব এইটা চিন্তা করতে করতেই কেটে যায়। তো ওই সময়টা কিন্তু আপনি দেখা যায় অন্যান্য কাজে লাগাতে পারেন। তো যাই হোক, কথা আর বেশি বাড়ালাম না, যেহেতু অলরেডি ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে। আসলে কথা বলতে গেলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যায়, তখন কিন্তু আসলে ছোট ভিডিও রাখা সম্ভব হয় না। তো আপু, আপনারা আসলে আমার কথা ভালো না লাগলে বা ভিডিও ভালো না লাগলে যতটুকু ভালো লাগবে ততটুকুই দেখবেন। আমার এমন কোনো নেই যে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তো যাই হোক, এরপর হচ্ছে ডিম সবজি কিনলেন ১০০০ টাকার। তো বা বাচ্চা আছে যেহেতু দুধ কিনতে চাইলে সেটা কিনলেন। তো আপনি এই টাকার মধ্যেও আপনার বাজেট গুলো করবেন। তো এই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে আপু আমার ২৫০০ টাকার যখন বাজার লাগবে না, ২০০০ টাকার লাগলো, তো সেইখানে আপনি এইখানে বাড়িয়ে নিলেন বা এখানে বাড়িয়ে নিলেন বা ওই ৫০০ টাকা দেখা যায় আপনি জমা রাখলেন। তো সব মিলে দেখা যায় ১৪,২০০ বা ১৪,৭০০ অ্যারাউন্ড ১৫,০০০ ধরলাম। তো এর মধ্যে কিন্তু আপনি আপনার সংসারটা খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারেন। তবে আমি বলবো আমার যদি হতো, আপনার জায়গায় যদি আমি হতাম আর কি, আমার কিন্তু এই ১৫,০০০ টাকাও লাগতো না। দেখা যায় আপনাদের যে ফ্যামিলি মেম্বার কম, তাতে করে ১০,০০০ টাকাও সুন্দরভাবে চলা যায়। তবে আপনার বাসা ভাড়াটা কিন্তু একটু বেশি, ৬,০০০ টাকা। তো আপনি চেষ্টা করতে পারেন যে এর থেকে কমে বাসা পান নাকি। তো তারপরও একটু যদি সুবিধা মতো থাকতে চান, তাহলে এর মধ্যেও যদি হয় তাহলেও কিন্তু এই খরচগুলো করেও আপনি ১৫,০০০ টাকার মধ্যে সুন্দরভাবে সংসারটা ম্যানেজ করতে পারেন। তো আপনার যেহেতু ২৭,০০০ টাকা বাজেট, ১৫,০০০ টাকা গেলেও ১২,০০০ টাকা। তা আপনি কিন্তু চোখ বন্ধ করে ১২,০০০ টাকা প্রতি মাসে জমাতে পারেন। তাও যদি না পারেন, ২,০০০ টাকা অন্যান্য খরচও যদি হয়, তাহলেও কিন্তু ১০,০০০ টাকা একদম মানে মাথায় তেল দিয়ে জমাতে পারেন। এতে কিন্তু কোনো চিন্তা ভাবনারও দরকার হয় না। ১০,০০০ টাকা এমনি জমা থাকে। তো আপনাকে আমি বলব আপনি একটা ডিপিএস করবেন ৫ বছরের, বা খুব বেশি ভালো হয় ১০ বছরের ডিপিএস করলে। তো আপনি হচ্ছে একটা ৫-১০ বছরের ডিপিএস করবেন ১০,০০০ টাকার। মাসের শুরুতেই আপনি ১০,০০০ টাকা অ্যামাউন্টটা যদি আপনি ডিপিএস এ সরিয়ে রাখতে পারেন, ৫ বছর বা ১০ বছর পর আপনি দেখবেন আমার কথা মিলিয়ে যে আপনার কতটা আপনার সংসারে মানে পরিবর্তন হয়েছে, বা আপনার হাল বা আপনি মেন্টালি কতটা বেশি স্ট্রং হয়েছেন এই ১০,০০০ টাকা অ্যামাউন্টটা প্রতি মাসে জমা করার ফলে। আসলে টাকা কিন্তু একটা অন্যরকম শক্তি। তো আপনি যেহেতু আপনার এখন বাচ্চা ছোট, এখনই কিন্তু আপনার উপযুক্ত সময় টাকা জমানোর। দেখা যায় বাচ্চা বড় হয়ে গেলে তখন কিন্তু আবার ক্যাশ টাকাও অনেক সময় বাচ্চাদের পড়াশোনার পিছনে বা শিক্ষা অর্জনের ক্ষেত্রে তখন অনেক বেশি খরচ হয়ে যায়। তো এই কারণে বলবো এখন বাচ্চা ছোট, এখন কিন্তু আপনি ১০,০০০ টাকার একটা অ্যামাউন্টের যদি ডিপিএস কষ্ট করে হলেও করে রাখতে পারেন, এখানে কিন্তু কষ্ট হওয়ার কথাও না। আপনি হেলে ফেলেও যদি খরচ করেন তাহলেও কিন্তু আপনার ১০,০০০ টাকা থেকে যায়। তো এইটা যদি ডিপিএস করে ৫-১০ বছরের জন্য রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি খুব সুন্দরভাবে দেখবেন একটা সময় আপনার সংসারের চেহারা বা সংসারের পরিবর্তন অন্যরকম। এখানে ২৭,০০০ না, তখন কিন্তু আপনার ইনকাম আরো বেশি বেড়ে দেখবেন ৩০-৩৫ এর উপরে চলে গেছে। কারণ এইখানে ১০,০০০ টাকার একটা ১০ বছরের অ্যামাউন্ট আপনি রাখতে পারলে তখন কিন্তু আপনার অনেক বেশ কয়েক লাখ টাকা আপনার জমে যাবে, এবং ওই টাকাটা আপনি যদি সুন্দরভাবে আবার কোনো ব্যাংকে রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক বেশি দেখা যায় প্রতি মাসে আপনার ইনকামটা বেড়ে যাবে। তো যাই হোক, কথা আর বাড়াবো না আপু, আপনি হচ্ছে এছাড়াও জানতে চেয়েছিলেন কোন ব্যাংকে টাকা রাখবেন। তো আসলে এখন ব্যাংকগুলোর অবস্থা মোটামুটি কিন্তু ভালো। ওরকম দেউলিয়ার পথে কোনো ব্যাংকই নেই, শুধু ইসলামী ব্যাংকগুলো ছাড়া। এছাড়াও সরকারি কিছু ব্যাংকেও না রাখার পরামর্শ দিব। তো এছাড়াও হচ্ছে আপু, আপনি হচ্ছে যে ব্যাংকগুলোর নাম আমি আপনাকে কমেন্ট সেকশনে জানিয়েছিলাম। যেমন ১ নম্বরে আমি বলব পূবালী ব্যাংক, যেহেতু পূবালী ব্যাংকে আমার হাসব্যান্ড চাকরি করে। তো
তো আমি কিন্তু জানি যে একদম পূবালী ব্যাংকের অবস্থা কিন্তু খুবই ভালো, যার কারণে 10 বছর কেন 100 বছরও পূবালী ব্যাংক যাবে বলে যাবে না বলে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি। এছাড়াও কিন্তু ব্যাংকের অবস্থা একটা সময় যেরকম ছিল তার থেকে কিন্তু অবস্থা এখন ভালো। তো আপনি সেই ক্ষেত্রে প্রিমিয়ার ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, ইবিএল বা হচ্ছে আরো কিছু ব্যাংকের নাম আপনাকে যেহেতু বলেছিলাম কমেন্ট সেকশনে, তো ওই ব্যাংকগুলো ধরেও কিন্তু আশেপাশে সুবিধা মতো একটা ব্যাংকে রেখে দিতে পারেন। তো আজকের ভিডিওটা আর বাড়াবো না, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আজকে এখান থেকে শেষ করছি। নতুন আরো একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।